বলে বুড়িমা বলে ও গো বুড়িমা কহিতে ডরাই যে বড় নিরদ বলি ও গো বুড়িমা সইতে ডরাই যে মন মনের দুঃখ আমি যে বাঁধিনীর ঘরে বসত করি বুড়িমা, আমি যেই ঘরে বসত করি বুড়িমা চান আমার গগন পানে চাইতে মানা, নীল শাড়ি পরিতে মানা। বুড়িমা আমি যখনই নীল শাড়ি পরিধান করি আমার ননদিনী এসে বলে, ওরে কলঙ্কিনী নীল বসন করেছিস কেন, খুলে ফেল নীল বসন। বুড়িমা আমি যখন বেনি বাদন করি না বুড়িমা, সুন্দর করে যখন বেনি বাদন করি আমার এই ননদিনী ছুটে এসে বলে, ওরে কলঙ্কিনী কি রে কলঙ্কিনী, বেনির সাথে বুঝি বেনি মাধবকে বেঁধে রাখতে চাস, খুলে ফেল বেনি, খুলে ফেল সিকরি। বুড়িমা তুমি তো সব কিছু জানো, বলো বুড়িমা এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও। বুড়িমা বলছি, রাধে আমি যে সেই জন্য এসেছি রাধে, সুন্দর করে তুই বসরা সাজা, আমরা যে গোবিন্দ দর্শনে যাব। বুড়িমা তুমি আমাকে গোবিন্দ বদন দর্শন করাবে বুড়িমা, বলো না বুড়িমা তুমি আমাকে গোবিন্দ বদন দর্শন করাবে, বলো না বুড়িমা, বলো না।
বুড়িমা, বলো না বুড়িমা, আমাকে গোবিন্দ বদন তুমি দর্শন করাবে তো বুড়িমা? আমি যে কৃষ্ণ বিবাদের ঘরে বসত করে আমার নীল শাড়ি পরিতে মালা, আমার কালো মেঘে পানি চাহিতে মালা, যমুনায় যমুনায় জলে আনিতে ও মালা। রাধারানী বুড়িমাকে বলছি, বুড়িমা আমি যে তোমাকে আমার নিজের মনের কথা বললাম না বুড়িমা, তুমি যেন কাউকে বলো না বুড়িমা, আমি তোমার হাতে ধরছি বুড়িমা, তোমার পায়ে পড়ছি বুড়িমা, তুমি যেন কাউকে বলো না। বাবা রাধারানী বুড়িমার চরণ ধরে নিবেদন করে দিলেন, বুড়িমা তুমি যেন বলো না কাউকে, বলো না কৃষ্ণ বাধিনীর ঘরে বসো। তুমি অমন করে বলো না, ওগো বুড়িমা, তুমি বলো না। বুড়িমা তুমি যেন কাউকে বলো না। বলছি বুড়িমা, বলছি ঠিক আছে রাধে, আমি তোকে কথা দিলাম, আমি কথা কাউকে বলবো না। রাধে সুন্দর করে বসো, আমরা যে গোবিন্দ দর্শন যাব। এই বলে রাধারানী আমার সুন্দর করে পশুরা সাজাচ্ছে। কেমন করে না সুবর্ণের ভাণ্ড ভরি, বলে দেখো দেখো সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি উলুধ্বনি মারো, পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা ভরি। আরে সারি সারি পশরায় উপরে উপরে, আর থালি থালি পশরায় উপরে, আর সারি সারি পশরায় উপরে উপরে, সারি সারি পশরায় উপরে চলে যায় গো, সারি সারি পশরায় উপরে। রাধারানী আমার পশরা সাজছে। কি বললেন? সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পশরা। আর কি করলেন? এটা তো গোবিন্দ সাজ, হরে কৃষ্ণ, এটা তো রাধারানী সাজালেন। গোবিন্দ আমার যা যা খেতে ভালোবাসে, এইবার রাধারানী আমার সাজাচ্ছে কি পশরা? না দেহরূপ পশরা। এই দেহরূপ পশরা রাধারানী আমার পঞ্চভাব দিয়ে, পঞ্চরস দিয়ে রাধারানী সাজায়। কেমন করে গো? পঞ্চরস না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, পঞ্চরস দিয়ে রাধারানী সাজায়, পশরা সাজিয়েছে। আর কি করেছে রাধারানী আমার? পশরাতে একটি তুলসী পত্র নিবেদন করেছে। বাবা এখানেই বললেন, বাবু যতই আমরা নৈবেদ্য সাজিয়ে ভগবানকে নিবেদন করি না কেন, তাতে যদি বাবা তুলসীর পত্র, তুলসী মঞ্জরি যদি না ভগবানের ভোগে দিতে পারি, ভগবান গ্রহণ করে। কি তুলসী পত্র? কারণ গোবিন্দ আবার
তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী হচ্ছেন আমার গোবিন্দের প্রেয়সী। গোবিন্দ বড় ভালোবাসেন তুলসীকে। দেখবেন বাবা, গোবিন্দের ভোগে যেমন আমরা তুলসী পত্র নিবেদন করি, তুলসী বিনা গোবিন্দ ভোগ গ্রহণ করে না। কিন্তু বাবা, আমরা যে বাবা দেহরূপ পশরা খানি গোবিন্দকে নিবেদন করব, এই দেহরূপ পশরার মধ্যে যদি তুলসী পত্র না দিই, গোবিন্দ কি গ্রহণ করবে? বললেন এই দেহরূপে কিসের তুলসী গো? না, ওর তুলসী নয়, তুলসী কণ্ঠের মালার কথা বলেছে। হরিব গোবিন্দ বলেছেন মা গো, গোবিন্দ যেমন ভোগে তার তুলসী পত্র নিবেদন করতে হয়, তা আমরা যে দেহ নিবেদন করেছি তাহলে চলে। তাতে যদি বাবা তুলসী কণ্ঠের মালা না থাকে, আমরা যে দেহটা তার চরণে নিবেদন করছি দয়াময়, দেহটা তোমার প্রভু, তুমি যা করো তাই। আমি কিছু জানি না দয়াময়, তুমি যা করো, দেহটা আমার চরণে নিবেদন করো। তাতে যদি তুলসীর মালা না থাকে দেহর মধ্যে, ভগবান তা গ্রহণ করে না। আমাদের এই নিবেদন ভগবান গ্রহণ করে না। গোবিন্দ হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, রাধারানী হচ্ছেন মা গো গোবিন্দের প্রেয়সী, তেমনই তুলসী হচ্ছেন গোবিন্দের প্রেয়সী। তাই সকলে মা একটু তুলসী দেবীর নামে জয় দেবেন। বললে মাতা তুলসী মহারানী কি জয়। সকলে মিলে একটু তুলসী ভজন করবো আমরা। কেমন করে? সকলে মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি সহকারে মায়েরা বলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। সকলে মিলে উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রেয়সী, আর রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নমো নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আর নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আর যে তোমার শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ আর হয়। যে তোমারি শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। আর যে তোমার শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়। আর যে তোমারি শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। আর কৃপা করে করো তারে বৃন্দাবনবাস। উলুধ্বনি মায়েরা শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। আর দিন কৃষ্ণ দাসে ভয় মোর মনে হেন হয়। আর দীন কৃষ্ণ দাসে কয় মোর মনে হেন লয়। দিন কৃষ্ণ দাসে ভয় মোর মনে হেন লয়। আর শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। উলুধ্বনি মায়েরা শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। এই বলে রাধারানী আমার এমন ভাবে পশরা সাজাচ্ছে, তাতে পুষ্প দিলেন। আর হরে কৃষ্ণ। আজ এই মহতী হরিবাসরে উপস্থিত গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম।
এই কীর্তনিয়া অনুপ মাঝির গানে সন্তুষ্ট হয়ে জয়চাঁদ মাঝি 100 টাকা এবং উর্মিলা মাঝি 20 টাকা দান করছেন। আপনারা প্রত্যেকে গৌর নিতাই প্রমানন্দে একবার হরি হরি বলুন। একবার হরি বলো না, একবার কৃষ্ণ বলো না, এই হরি না, এই কৃষ্ণ না, জীবনের মূল সাধনা। সবাই একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি ত্রিবেদী সাধু সবাই মিলে নাম বলে না। হে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার হরি বলো না, একবার কৃষ্ণ বলো না, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, জীবনের শুধু সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা, জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। সব কিছু পৃথিবীতে রং, একদিন ছেড়ে যেতে হবে, সব কিছু পৃথিবীতে রবে, একদিন ছেড়ে যেতে হবে, এই হরি নাম জপয় অভিরাম, এই জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, সবাই জয় গুরু হরি বল হরি বল। এই হরি নাম বলো বিনা, জীবনের সাধনা। জীবনের সাধনা। এই কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হয়ে অরজিৎ মাঝি, সূর্য মাঝি 120 টাকা দান করছেন। আপনারা প্রত্যেকে গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন। এবং তার সঙ্গে অলোক সিং, অশোক সিং 30 টাকা দান করছেন। আর একবার জোরছে সবাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন। হরি বল। হরে কৃষ্ণ। তাই রাধারানী সুন্দর করে পশুরা সাজাচ্ছে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, মায়েরা আমার, ও মায়েরা ভজন গাইবেন, তাই তো? ভজন গান শ্রবণ করবেন। আচ্ছা মায়েরা সকলে মিলে জোর করে বলে রাধারানী কি। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, জয়টা ভালো হয়নি, জোর করে প্রেম সে। দশ নম্বর বাজার প্রতিদিন শোনা যায় রাধারানী কি। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, মা যশোদারি গোপাল বৃন্দাবনের বোজরা, ও মা যশোদারি গোপাল বৃন্দাবনের বোজরা, ওটার চরণে নপুর বাজে, ওটার চরণে তরুণী নপুর বাজে, তরুণী নপুর বাজে, বৃন্দাবন মাঝে
বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা তার হাতে রোদে বাজুবালা, গলে দোলে বনমালা। ও তার হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা ও তার হাতে বাঁধা বাজুবালা, গলে দোলে বনমালা। চরণে নপুর পায়ে চরণের উপরে বাজে, আজ চরণে নপুর বাজে চরণের উপরে বাজে। বৃন্দাবন বাজে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বলো রাধা রানী কি জয় খারাপ লাগছে কি? হোলি খেলবো না লো দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। আমার মায়েরা কি বলেছে শুনেছো? আমি যখন বললাম খারাপ লাগছে কি যায়, আমার পেছনের মায়েরা বলেছে, পেছনের মায়েরা আগে হাঁটতো। তোমায় খুব ভালোবাসে তো মন দিয়ে শুনছে তোমাকে অন্তর দিয়ে ভালোবাসে গো। আমার মায়েদের ভালো লাগছে, ভুল হয়ে গেছে মা, তাই তো? আচ্ছা মায়েদের উলুধ্বনি দিতে বলো, যদি ভালো না লাগে বুঝে যাবো আমরা। তো মায়েরা জোর করে উলুধ্বনি দেন, প্রেম সে রাধা রানী কি। তাই গৌর হরি বল হরি বল। ও মা, হাত দুটো কোথায় গেল? ঘুম পেয়ে গেছে। ও মা, জোর করে করতালি দেন, দেখুন ঘুম ছেড়ে যাবে। সকলে মিলে জোর করে প্রেম সে। কৃষ্ণ এলো বৃন্দাবনে কেউ হাত নামাবেন না বাবা, সকলে মিলে প্রেম সে রাধা হোলি রানী কি। খেলবো না লো রাধে 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 হাত তুলে। হোলি খেলবো না লো গোস আমার জীবনে কালা এলো কই হোলি খেলবো না গো হোলি খেলবো না গো গো সো আমার জীবন কালা এলো গো আমার জীবন কালা এলো গো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো গোস আমার চিকন কালা এলো কো চিকন কালা এলো কো এই চিকন কালা এলো না হোলি খেলা হলো না সে কই কালা এলো না, হোলি খেলা হলো না। জীবন কালা এলো না হোলি খেলা হলো না ওই আমার জীবন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো হোলি খেলবো না গো গো সো জীবন কালা এলো গো হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না গো লোকো। ওই আমার জীবন কালা এলো গো, ওই আমার জীবন কালা এলো গো। জীবন কালা যদি আইতো হোলি খেলা বুঝি হইতো জীবন কালা যদি আইতো, হোলি খেলা তবে হইতো। জীবন কালা যদি
সুন্দর করে পশরা সাজাচ্ছি, সুন্দর করে পশরা সাজিয়ে পশরাকে জড়াইয়ে ধরেছি। পশরা, তুই যেন গোবিন্দের সেবায় লাগিস পশরা। আমি যে বহু যত্ন করি তোকে সাজালাম, তুই যেন গোবিন্দের সেবায় লাগিস। গোবিন্দ সেবা বিহনে আমি কিছু চাই না। তুই যেন গোবিন্দ সেবায় লাগিস পশরা। তুই তো জানিস পশরা, আমি বাঁধিনীর ঘরে বসত করি। যে গৃহে থেকে আমার গোবিন্দ দর্শন করাটা কতটা কষ্টদায়ক। মাগো, ভগবানকে না ভালোবেসে আমাদের কষ্ট পেতে হবে। ভগবানকে ভালোবেসে দেবী সীতা কেঁদেছেন না হেসেছেন? মায়েরা বাবা কথা বলবেন। ভগবানকে ভালোবেসে, রামচন্দ্রকে ভালোবেসে মা জানকী আমার সারা জীবনটাই কেঁদে গেল। ভগবানকে ভালোবেসে বাবা মীরাবাই, উনিও তো বাবা ভগবানকে ভালোবেসে কেঁদে গেলেন। বিষ্ণুপ্রিয়া আমার এই নিমাই প্রভুকে ভালোবেসে সারা জীবনটাই কেঁদে গেল। মাগো, তারা যদি ভগবানকে ভালোবেসে যদি কাঁদতে পারি, তাহলে আমরা বাবা কি এমন করেছি বাবা যে আমরা হেসে হেসে ভগবানকে কাঁদব? এটা তো আমাদের মাথায় রাখতে হবে। যত সময় না পর্যন্ত তুমি ভগবানের কাছে এসে দুফোঁটা নয়নে জল বর্ষণ করছো, ভগবান সাড়া দেবে না। ভগবান বাবা সমস্ত সইতে পারে না। ভগবান কি ভক্তির চোখের জল। কোন এই জগতের কোন ভক্ত যদি মন তুলসী ভক্তি চন্দন মিশ্রিত করে আবার ভগবানের চরণে দিতে পারে, ভগবান বলে তারপর তোমাকে আমাদের দাস হতে হবে না, আমি তোমাদের দাস হয়ে যাব। কিন্তু মাগো, ভগবানকে যে বাবা ডাকার মতো করে ডাকতে হবে। বলবেন বাবা ভগবানকে ভালোবাসার মধ্যে আবার ভেজাল আছে। হ্যাঁ গো বাবা, আমরা বাবা ভেজাল মিশ্রিত ভগবানকে ভালোবাসি না। দেখুন বাবা, আমরা যখন বাজারে যাই, এই যে ধরুন বাবা, এই যে আজকে মহৎ হরিবাসরীর আয়োজন করা হয়েছে, এই যে কীর্তনের আয়োজন করা হয়েছে, মহাপ্রভু আমার কি সেবা করবে? চিড়ে পোশাক, তাই তো? আমরা দোকানে গিয়ে বলি, দোকানদার আমাকে 4 প্যাকেট মিষ্টি দেবে, 4টে মাছ। দোকানদারে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বাবা 4টে মাছ নেবে কেন? তুমি জানো না আমার যে 4 জন জামাই গো, জানো আমার না 4টে জামাই। তো মাগো, আমরা মালসা কেনার সময় যদি বাবা হিসেব করে নিই, আমাদের 4 জন জামাই, সেই নিয়ে যদি মালসা সাজিয়ে আমরা ভগবানকে নিবেদন করি, ভগবান কি তা গ্রহণ করবে? ভগবান কখনো গ্রহণ করবে না। ভগবান বলবে না আমি গ্রহণ করি না সেই প্রশ্ন, সে তো তোমাদের জামাইয়ের কম পড়ে যাবে। মাগো, ভগবানকে যে আমরা নিবেদন করি, ভগবান কি তা গ্রহণ করে নেয়? গ্রহণ করে নেয় না। আপনি যদি বাবা গুনে গুনে 24টা নাড়ু, আপনি গুনে গুনে ভগবানকে 24টা নাড়ু নিবেদন করেন, দেখবেন বাবা সেই 24টা নাড়ু আপনি ফেরত পাবেন। তো বলুন, আপনি 24টা নাড়ু ভগবানকে নিবেদন করলেন, 24টা নাড়ু আপনি ফেরত পেলেন, তাহলে ভগবান আমাদের খেলো কোথায়?
ভগবান আমাদের খেতে দেয় না, ভগবান তা খায় না। ভগবান নাড়ুটা খায় না, ভগবান কি খায় গো? ভগবান তো খায় বাবা ভক্তির ভক্তি। মাগো, আমরা কতটুকু ভক্তি নিয়ে ভগবানকে নিবেদন করছি, কতটুকু ভাব নিয়ে ভগবানকে ডাকছি, ভগবান সেইটা গ্রহণ করে। ভগবান কোনোদিন সেই লাড্ডু নিজে হাতে তুলে খায় না। কারণ মাগো, ভগবান কি খায়? ভগবান সেই লাড্ডুর মধ্যে থাকা সেই ভক্তিটা ভগবান খেয়ে নেয়। মা, আমরা যে ভগবানকে দিতে জানি না, ভগবানকে আমরা দেব বাবা দুটো লুকুন দানা। ভগবানকে আমরা নিবেদন করব বাবা দুটো লুকুন দানা। কটার সময়? কটার সময় গো বাবা? দুপুর দুটো লুকুন দানা করবো, তার আবার বাবা সেই দুপুর দুটো বেজে যায় ভগবানকে দিতে। ভগবান তুমি বিগ্রহ রূপে থাকো ঠাকুর ঘরে, দুটো লুকুন দানা দিলাম, খাবে তো খাও, নাহলে উপোস করে বসে থাকো। মাগো, দুটোর বদলে যদি বাবা তিনটে পড়ে যায়, নিতাই গৌর হরি বল, আমরা কি করি গো? একটা কি তুলে নিত, কেন? তারপরে দিন দিতে হবে না। 100 লুকুন দানা কিনি বাবা, 1 মাস হয়ে যায়। কিন্তু বাড়িতে যখন বাবা আমাদের জামাই আসে, তখন তো বলতে লাগে না। বাড়িতে যখন জামাই আসে তখন তো বলতে লাগে না। তখন বাবা জামাইয়ের জন্য কোথায় ভালো ভালো মাখা সন্দেশ, কি গো মা, খাসির মাংস, 1 কেজি খাসির মাংস নিয়ে আয় ঘরে, জামাই এসেছে তাড়াতাড়ি যাই। তখন বাবা আমাদের টাকা কম পড়ে না। কিন্তু যখনই আমরা ভগবানকে নিবেদন করব, তখনই আমাদের কম পড়ে যায়। ভগবানকে বাবা দিলে আগে বাবা দিতে শিখতে হয়। দিতে পারি না, বিপদে পড়ি, তখন আমরা ভগবানকে ডাকি। বিপদে পড়েছিলেন বাবা দ্রৌপদী, ভগবানকে চিৎকার করে তিনি ডাকছেন। যখন ভরা সবার মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, দয়াময় ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি একবারে দেখা দাও, ওগো দয়া চিৎকার করে ভগবানকে ডেকেছিল, ভগবান দয়াময়। দ্রৌপদী আমার কাপড়টা নিয়েছিল বাবা বক্ষ মাঝারি, দ্রৌপদী একটা হাত দিয়েছিল দ্রৌপদী বক্ষ মাঝারি, আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার,
বড় যে ছিল আমার হরি বল হরি বল। দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু আর যে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো দুঃখ সুখের সিন্ধু। বলো তার না ভুলিতে কি পারি বলো তার না ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে বিশ্ব চরাচরের মাঝে, বিশ্ব চরাচরের মাঝে। দ্রৌপদী আমার বস্ত্র নিয়েছি বক্ষ মাঝারি, ভগবানকে ডাকছি, ভগবান হে মধুসূদন কৃপা করে আমাকে রক্ষা করো। দ্রৌপদী যখনই চিৎকার করে যখন ভগবানকে ডাকছি, ভগবান সইতে পারলেন না। ভগবান কি করলেন? ভগবান বাবা অনেক রূপ ধারণ করেছে। কখনো তিনি নৃসিংহ অবতার ধারণ করেছে, কখনো তিনি কুড়ময় অবতার ধারণ করেছে। আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য তিনি আজ বস্ত্রের রূপ ধারণ করেছে। তাই গুরু হরি বল হরি বল। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকের এই মহতী হরিবাসরে উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, গৌর ভক্ত মণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ এই মহতী হরিবাসরে কীর্তনিয়া অনুপ মণ্ডলের গানে সন্তুষ্ট হয়ে তার জামাইবাবু রাকেশ সর্দার দাউদপুরে বাড়ি 100 টাকা, পুষ্প মাঝি 50 টাকা, সুকুমার মাঝি 20 টাকা, অঞ্জলি মাঝি 10 টাকা পুরস্কৃত করছেন। আপনারা গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন। অনুপ মাঝি আমাদের বাড়ির ছেলে, আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন। আগামী দিনে অনুপ যেন আরো ভালো করে গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাতে পারে। হরি বল হরি বল। মাগো ভগবানকে যখন ডাকলেন ভগবান সাড়া দিলেন। তাই মাগো ভগবানকে ডাকতে গেলে বাবা এক হাত দিয়ে নয়, দ্রৌপদীকে ভগবান রক্ষা করেছিল কখন? যখন দ্রৌপদী দ্রুবাহু উত্তালন করেছে। তাই মাগো এই যে হরিবাসরে এসে বাবা কীর্তনীয়রা যখন বলে শ্রী গুরু নিতাই গো সীতারাম প্রেমানন্দে হরি বল হরি বল,
তখন বাবা দুটো বাহু উত্তোলন করতে হয়। কারণ ভগবানের দেওয়া জিনিস যদি বাবা ভগবানের কাজে না লাগাতে পারে তাহলে বাবা চুরি করা হয়ে যায়। তার দেওয়া দান নিলাম আমরা তার সেবাতে লাগাবো। এই বলে রাধারানী আমার কি করছে, সুন্দর করে পশরা সাজিয়েছে, এবারে মাথায় নেয়। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, ও চলো রে আমার রাধা বিনোদিনী, চলে রাধা বিনোদিনী, চলে শ্যাম সোহাগিনী, চলো রাধা বিনোদিনী, শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, চলে শ্যাম সোহাগিনী, ও চলে রাধা বিনোদিনী, চলে শ্যাম সোহাগিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, রে আমার রাধা বিনোদিনী। রাধারানী চলেছেন কেমন করে, দেখো আগে আগে যাই রাধারানী, আগে আগে যাই ললিতা, পিছে রাধা রানী, ও আগে আগে যাই ললিতা, পিছে রাধারানী। চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলে রাধা বিনোদিনী, চলে শ্যাম সোহাগিনী, রাধা বিনোদিনী, চলো শ্যাম সোহাগিনী, চলে রাধা বিনোদিনী, চলে শ্যাম সোহাগিনী, রাধা বিনোদিনী, চলো শ্যাম সোহাগিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আজকে রাধারানী সুন্দর করে পশরা নিয়ে চলেছেন গোবিন্দ দর্শন। রাধারানী চলেছেন, রাধারানীর বদন হতে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা পড়ছে। দেখো পদকর্তা বলছে না না, ও যে ঘামে নয়, ঘামে নয়, ওটা কি জানো, ওটা মুখটা। বলে দেখো দেখো মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তারি দাও, মুখে জয়ছে ঘাম, যেন মুকুতারি আর মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তারি দাও। জুয়াইছে ঘাম, যেন মুক্তারি দাও, হেন বুঝি, হেন বুঝি, হেন বুঝি কৌমদিরি সা